এই চশমা পরে কোথায় যাচ্ছিস তুই? চশমা পরবো। বাবা কোথায়? চলো তাড়াতাড়ি। আয়। রে বেবি শুয়ে আছি আর আমরা ঘুরতে চলে যাচ্ছি। এটা দিয়ে কপালে ঠোক, ওটা কপালে ঠোকার জিনিস। ওটা রেখে দে বেটু। তাড়াতাড়ি আমি একটু বলে নেব আবার থাকুক টাটা চলে টাটা 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 হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো তুমি থাকো হ্যাঁ ঘুমাবে ওকে একটু ঝুড়ি ভাজা নাও খিদে পাবে ঝুড়ি ভাজা খেয়ে নেবে হ্যাঁ আর ঘুম পেলে ওই যে বালিশ ঘুমিয়ে পড়বে কেমন চলো আমরা ঘুরতে যাই উইকেন্ড বলে কথা তুই কি করে বুঝলি রে? চলো চলো নাও নাও ওকে। স্যাটারডে সানডে আমরা ঘুরতে যাচ্ছি হ্যাঁ তুমি থাকবে বাড়িতে ঠাম্মির কাছে থাকবে। থাকো চলো চলো আমরা ঘুরতে যাই আমরা ঘুরতে আমরা যাই দুজনে ঘুমাবো হ্যাঁ? আমরা ঘুরতে যাই কেন থাক না। এই তো ওই যে সব ফেলো তুমি এগুলো হ্যাঁ এগুলো ফেল যেগুলো রোজ ফেলিস ফেল। যাও টাটা যাও টাটা ফেল না থাক এখানে থাক। থাকো আমি আর তুমি থাকবো থাক না থাক এখানে থাক। তুমি যা যা দুষ্টুমি সব করে কর করো, এখানে, হ্যাঁ? যাও অনেক যুদ্ধ করার পর ফাইনালি আমরা রেডি হয়ে বেরোতে পেরেছি। একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেখানেই আমরা যাব। টোটোতে উঠে পড়েছি, যাচ্ছি। ইদানিং টোটোতে উঠলে ডোডোর নাকি বিশাল ভয় লাগছে। এই জিনিসটাও নতুন তৈরি হয়েছে, আগে একদমই ছিল না। টোটোতে উঠে সে এমন করবে, হাতগুলোকে ওপরে তুলে নেবে, যা পাবে ধরার চেষ্টা করবে, কিছু তো পায় না, তাই নিজের কানটাকেই ধরে থাকে। ইদানিং এই ভয়টা ওর হয়েছে। অনেক ছোট থেকে টোটো চাপে, কিন্তু এরকম হয় না, ইদানিং এটা তৈরি হয়েছে। আগের দিন ডক্টরের কাছে গেছিলাম এই সেম ব্যথা নিয়ে, তো ডক্টরবাবু বললেন অর্থোপেডিককে দেখাতে। তো একজন অর্থোপেডিকের কাছে অ্যাপয়েন্টমেন্ট আজকে নেওয়া হয়েছে, 3টের দিকে টাইম দিয়েছে। তো আমরা যাচ্ছি, ডোডোকেও নিয়ে যাচ্ছি, কারণ আমরা ডোডোকে রেখে যাই না, ওনার থাকতে চায় না একা, তাই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। এই রোদ্দুর জানি, কিছু করার নেই, তবুও ডোডোকে নিয়ে যাচ্ছি, কারণ ও থাকতে চাইবে না। আর একটু গেলেই আমরা আর কি পৌঁছে যাব, বেশি দূরে নয়, চৌমাথা থেকে একটুখানি যেতে হবে। আমরা বাড়ি থেকে ডিরেক্ট টোটোটা পেয়ে গেছি, তাই আর কোনো নামানামির ঝামেলা থাকবে না। এই যে চৌমাথা পেরিয়ে যাচ্ছি, ফাইনালি পৌঁছে গেছি ডক্টরের চেম্বারের কাছাকাছি। ওরা একটু এগিয়ে যাচ্ছে, আমি পায়ে ব্যথার জন্য না খুব জোরে হাঁটতে পারছি না। ফাইনালি ডক্টরের চেম্বারে এসেছি। ওরা আগে ঢুকেছে, ঢুকে জানছে কত নাম্বারে আর কি আমার নামটা আছে, কতক্ষণ লাগবে, মেন ফ্যাক্টর হচ্ছে এটাই। তাই জন্য ওরা গিয়ে জানছে। তো জানা হয়ে গেছে আমার 3 নম্বরে নাম আছে। সুদীপ্ত একটু বাইরে গেছে, আমি ওয়েট করছি ডোডোকে নিয়ে। ডোডো এখানে একটু দুষ্টুমি করছে, কি করব। দেখুন চারপাশটা না কি সুন্দর সাজানো, বেশ দেখতে ভালো লাগছে। তো ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই, গাছ দিয়ে সাজিয়েছে, আর এই বাটারফ্লাইগুলো কিন্তু খুব সুন্দর এখানে, চারিদিকটা দুর্দান্ত সাজানো গোছানো। বেশ ডক্টর দেখানো হয়ে গেছে, কিছু এক্সরে দিয়েছে, তাই জন্য আমরা যাচ্ছি এক্সরে করানোর উদ্দেশ্যে। আজকে যেহেতু ছুটি পেয়েছি, আজকে সমস্ত কাজগুলো করে নেব। এসে গেছি এক্সরে যেখানে করব, নিউ কেয়ারে। এখানে খানিকক্ষণ সময় লাগবে, তবু কোনো ব্যাপার না, একদিনে সব কিছু মিটিয়ে নেবো, এই প্ল্যানিংয়ে আমরা চলে এসেছি এক্সরে করাতে। এক্সরে করানো হয়ে গেছে, এবারে প্ল্যান করলাম 2-1 জিনিস কেনাকাটি করার আছে। 2-1 জিনিস কেনাকাটি করবো। এই যে মধ্যমগ্রাম স্টেশন আমরা ক্রস করছি, স্টেশনের ওপারে আমরা গেছিলাম। 2-1 জিনিস কেনাকাটি করব, কেনাকাটি করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার একটা জিনিস কিনবো, ব্যাগ কেনার ইচ্ছা আছে, আর সুদীপ্তর গেঞ্জি। এই যে এখানেও টি শার্ট কিনতে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু ও যেমন চাইছে সেরকম এখানে পাচ্ছে না। তো ভাবলাম টি শার্ট নাই হোক, কার্গো প্যান্ট দেখি। তো কার্গো প্যান্টও ওর খুব একটা পছন্দ হচ্ছে না, যেটা মানে আছে সেমই আর কি হচ্ছে। তো দুটো একই রকম জিনিস নিয়ে কী লাভ বলুন তো, তাই জন্য আমি বললাম থাক, নিতে হবে না। তো অন্য একটা দোকানে গেলাম। এই যে এই দোকানটা গিয়ে দেখছি, হ্যাঁ ওর ঠিক মনের মতো একটা জিনিস পাওয়া গেছে। এই যে একটু পরে দেখে নিচ্ছে,
যে ঠিকঠাক হবে কি না। ওর একটু বড় বড় জিনিস ভাল লাগে পরতে, ঢিলা ঢালা আর কি হবে, গরমের জন্য ঢিলা ঢালা কিন্তু খুবই ভালো জিনিস, ভালো আর কি পরাটা। তো এটাও ঠিকঠাক লেগেছে, জিনিসটা দেখতেও ভালো। এবার আমরা চলে এসেছি লস্যির দোকানে, লস্যি খাবো। লস্যি খেয়ে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। খুব ভালো থাকবেন, টাটা।